নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আবারও মায়ের সাথে মার্কেটে যাচ্ছি অন্য একটা জিনিস কেনার জন্য। তো মা বাবাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমার বাইরে যাওয়ার কথা শুনলে কি হয় আমি বুঝি না, যাওয়ার জন্য ছটফট করি। আর বাইরে যাওয়ার জন্য একটা ছুতো পেলেই আমার যথেষ্ট। যাই হোক, আমি এখন বলবো না মার্কেটে কি কিনতে যাচ্ছি, সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর যেহেতু আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে আমি মার্কেটে যাব তোমাদের সাথে, এই কারণে মা আমাকে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাসা, আর মা হচ্ছে রিক্সা ডাকছে, রিক্সায় করে আমরা যাব দুজনে। আর বাবাও যাবে, তো বাবার বাজারে অন্য কাজও ছিল, এই কারণে বাবা আগে আগে চলে গেছে। আর আমরা দুজনে রিক্সায় যাব। তো রিক্সা ঠিক করলাম, মা এখানে রিক্সা ঠিক করলো। এরপর আমরা রিক্সা করে উঠে আবার যাত্রা শুরু করলাম। তো এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড অ্যান্ড মডেল স্কুলের পাশে উপশহরের মাঠ, মানে এটা হচ্ছে উপশহর স্কুল। তো উপশহর স্কুলের পাশে এটা হচ্ছে উপশহর মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আমি অল্প একটু ভিডিও করলাম। এটা ক্লিয়ার করার জন্য অনেকে ভুল ভাবে যে এটা উপশহরের মাঠ নয়, এটাই উপশহরের মাঠ, যশোর শিক্ষা বোর্ড অ্যান্ড মডেল স্কুলের পাশে। আর এটা হচ্ছে প্রি ক্যাডেট স্কুল, মানে বাচ্চারা পড়াশুনো করে। আর এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড অ্যান্ড মডেল স্কুল। তো ঘটনা যেটা হয়েছে, আমাদের আসলে একটা ব্লেন্ডার মেশিনের খুব প্রয়োজন ছিল। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আর কি, সবসময় সময় সুযোগ থাকে না। তো মা প্রতিবারই আর কি প্ল্যান করে কেনার জন্য, আর প্রতিবারই কোনো না কোনো কারণে আর কি মিস পড়ে যায়। তো ফাইনালি এবার কেনার সুযোগটা হলো। আর আমার ভীষণ ভালো লাগছে, তার কারণ হলো মা এবার দুর্গাপুজোতেও কিছু নেয়নি, শুধুমাত্র এই ব্লেন্ডার মেশিন কেনার জন্য। তো মা টাকা জমিয়ে জমিয়ে আর কি আজকে এই ব্লেন্ডার মেশিনটা কিনছে, আমার এটার জন্যই ভীষণ ভালো লাগছে। আর রান্নার যখন অনেক প্রেশার থাকে তখন কিন্তু এই মেশিনটা ছাড়া কিন্তু কাজ করা যায় না। তো আমাদের একটু প্রবলেম হতো, যার জন্য আজকে এটা কেনার পর একটু শান্তি লাগতেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার মানে উপকারটা বেশি হলো, আমি রান্নাবান্নার কাজটা বেশি করি। তো যাই হোক, এখানে বিভিন্ন রকম রেঞ্জের ছিল। তো আমরা একটা আমাদের বাজেটের ভিতর পছন্দ করি, এটা হচ্ছে জাইপান কোম্পানি। আমি জানি না এটা কেমন, কিন্তু ভগবানের নাম করে নিলাম। তো আমাদের কেনা শেষ, আমরা বাসায় চলে আসি। ও আরেকটা জিনিস, ওখানে আমার একটা বাটি সেট খুব পছন্দ হয়েছিল, মানে কাচের বাটি সেট। আমাদের মোটামুটি কাচের জিনিসের ভিতর সব কিছুই আছে, কিন্তু কাচের বাটি সেটটা নেই। তো মা বলছিল পরে কিনে দেবে, আমি বললাম যে না, আমার কাছে 200 টাকা আছে, আমি কিনে নিই, কারণ শখের জিনিস ফেলে রাখা উচিত না, কারণ পরে আবার সময় সুযোগ নাও হতে পারে। আর ওখানে আরো সুন্দর সুন্দর ডিজাইনের বাটি ছিল, কিন্তু ওগুলো কেনার সামর্থ্য আমার ছিল না। আর যেটা কেনার সামর্থ্য আমার আছে সেটা তো কেনাই যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।